এবং আজকের প্রথম বাঁশি রেফারি সাহেবের বেজে গেছে, আর আমি মাইক তুলে দেবো আমাদের আসাদ দাকে কিছু বলার জন্য বলবো। ধন্যবাদ হাইনুল দাকে, ধন্যবাদ হাইনুল দাকে। যাই হোক, আজকের দ্বিতীয় সেমিফাইনাল আমরা উপভোগ করছি এবং দর্শক ভাইকে বলছি আপনারা অযথা হাল্লা করবেন না এবং বাসের ব্র্যাকেট একটু দেখে থাকবেন। আমরাকে প্রতিদিন অনেক পরিশ্রম করতে হয় এই ব্র্যাকেটগুলো ঠিক করার জন্য, তো অনেক পরিশ্রমের মধ্যে যাই হোক খেলাটা আজকে আমরা উপভোগ করছি। ধন্যবাদ আসাদ দাও, এখনই খাওয়া দাওয়া করে আসলো, কথা ঠিকভাবে মানে আজকের ম্যাচ সাউথ তালগ্রাম মাঠের দক্ষিণ প্রান্তে আপনারা দেখছেন, দক্ষিণ প্রান্ত থেকে আক্রমণ করছে দক্ষিণ তালগ্রাম 11 স্টার এবং উত্তর প্রান্ত থেকে এফসি ঝাড়খণ্ড। আক্রমণ, প্রতি আক্রমণ, বল দখলের লড়াই দেখবো আমরা দক্ষিণ তালগ্রাম এবং এফসি ঝাড়খণ্ডের মধ্যে। মঞ্চে সম্মানীয় অতিথিবৃন্দ যারা আসবেন, আমি অনুরোধ করবো আমাদের বাচ্চাদেরকে তোমরা আমাদের অতিথিদের বসার ব্যবস্থা করে দেবে। এবং দুই টিমের সমর্থকদের উদ্দেশ্যে বলবো যে যদি কোনো দিকেই যদি কোনো গোল টোল হয় আর কি, তাহলে আপনারা মাঠের মধ্যে কিন্তু এই বাইরের মাইকগুলো বন্ধ করে দাও। यहाँ तो आप झगड़ा हो रहा है प्लेयर प्लेयर में। मैच का तो अभी तो बराबर हो रहा है, कुछ टाइम नहीं हुआ शुरू करके। बंगाल झारखंड का सेमीफाइनल मैच है जो कुनपुर में हो रहा है। हेलो, इसका तो महामुकाबला है, काटी काटी करा बना। हेलो, आवाज হচ্ছে आवाज? हेलो, হচ্ছে বাইরে ভিতরে একটু চালাও। दोनों टीम ভালো আছে, पास तो पूरा खेल रहा बहुत अच्छा। ये बाबूला आपको जानते हैं, ये वाला प्लेयर को फॉल मिला हुआ है।
ছিল ভালো শট আমার বললাম। खतरनाक सेव हो गए विकेट। অসাধারণ একটা পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে তালগ্রাম হাট ফুটবল ময়দানে, যেটা দেখার সুযোগ করে দিচ্ছেন আমাদেরকে সাতিচক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একান্ত সহযোগিতায়। দর্শকদের মধ্যে প্রথম থেকেই আজকে আনন্দ আবার গোলকিপারের হাতে खतरनाक सेव। শট ছিল কিন্তু শটে জোর ছিল না। রক্ষণাত্মক ফুটবল আজকে আমরা এখানে উপভোগ করছি। আক্রমণ, পাল্টা আক্রমণ, ऑफसाइड चक्कर होने को अलग है ना। দূরপাল্লা শট, স্কোর ছিল। खतरनाक सेव करा, दोनों तरफ से महामुकाबला मैच है, সাধারণ टक्कर वाला मैच है क्योंकि फिरोज जी, अपना कौन सा जाएगा, कोने जाओ। अच्छा मैच होगा। ओह माय गॉड। दर्शक का आनंद आप देखिए। মাঠের মধ্যে দক্ষিণ তালগ্রামের ম্যানেজার ইসোপের কাছে অনুরোধ থাকবে, ভাই একটু সামালকে। खतरनाक मैच है। বারবার কিন্তু আজকে আক্রমণ করছে। आक्रमण बबुलाल जैसे बंगाल में प्लेयर वाला है, अच्छा है प्लेयर। अब तो बबुलाल को तो मालदा डिस्ट्रिक्ट में जानते हैं, बिहार में भी जानते होंगे शायद आप। আগামী আক্রমণে দক্ষিণ তালগ্রাম तो खतरनाक स्किल कर रहा है भैया। এবং আমাদের রবুলের পক্ষ থেকে প্রথম অফার চলে আসলো। দক্ষিণ তালগ্রাম টিমের কোনো প্লেয়ার গোল করতে পারলে রবুলের পক্ষ থেকে 500 টাকার উপহার। हेलो हाँ भैया, বলছি दोनों अपना टोटो वाला नंबर পঞ্চম জায়গায় 8 नंबर निकल गया भाई नंबर অসাধারণ স্কিল। ओके गड़ी चबी बक्सा चबी उन्हें यहाँ का ये रे हाँ खिचड़ी ना भूट को धोबड़ा का जुट का काटना है ना मुझे रे আজকে আমরা পেয়েছি আমাদের দক্ষিণ কনকনে গ্রাম থেকে আগত শালিচক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সময়ের সহসভাপতি লুৎফর হক সাহেবকে मुकाबला मैच है भैया। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি তাফাজ্জুল হক সাহেব, আমাদের প্রাক্তন সদ্য প্রাক্তন আমাদের শিক্ষক ইকরামুল হক সাহেব, लाल আমাদের অদূরদা আজকে এসছেন। আমাদের এই এলাকার তুলসিহাটা হাই স্কুলের শিক্ষক আমাদের অদূরদাকে আমরা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবো আমাদের সাবিকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সেলিম জাহাঙ্গীর মাস্টার মশাইকে এবং আরও যে সমস্ত প্রাক্তন ফুটবলার রয়েছেন মাঠে মঞ্চে, হান্নান সাহেব, রফিক সাহেব, আরজাউলদা থেকে শুরু করে আরও যারা রয়েছেন প্রত্যেকটি আমরা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। लाल Ah,
সেলিম ভাই, बता रहे हैं তুমি তো পাবলিকের জন্য সেদিন 2000 টাকার একটা আকর্ষণীয় উপহার দিয়েছিলাম, লটারির মাধ্যমে আমরা সেটা ডিস্ট্রিবিউট করেছিলাম। আমাদের ভালো লাগছিল যে তুমি কলকাতা থেকেই কিন্তু আমাদের এই খেলা দেখার জন্যই আসছো। এটা আমরা সত্যি খুব ভালো লাগছে, তোমার খেলার প্রতি কি ভালোবাসা। তো আজকে তুমি পাবলিকের জন্য মানে কি করতে চাও, এটা নিজের মুখেই ঘোষণা করো। তো পাবলিক যারা টিকিট কালেক্ট করেছেন তাদের জন্য আজকে আরো পাঁচজন ভাগ্য বিজেতার জন্য থাকছে সেলিমের পক্ষ থেকে। সেলিমের পক্ষ থেকে 5 জনের জন্য থাকছে 500 করে, অর্থাৎ 2500 টাকার উপহার 5 জনের জন্য। তো আজকে একটি সাইকেলের পাশাপাশি আরো 5 জন ভাগ্য বিজেতা পাবে 500 করে উপহার। खतरनाक मैच, যারা আপনারা টিকিট কালেক্ট করেছেন, টিকিট কিন্তু কেউ ছিঁড়বেন না, मजा आ रहा संभाल के रखिए टिकट को। ছিল অসাধারণ শট আজকে আমরা লক্ষ্য করছি। খেলার শুরুতেই অনেকটাই যেন এগিয়ে রয়েছেন আমাদের দক্ষিণ তালগ্রাম 11 স্টার। অপরপক্ষে এফসি ঝাড়খণ্ড কিন্তু কোনো অংশেই কম নয়। फाइनल दिन का मैच भी आएगा। খেলার মাঠে কিন্তু শুধুমাত্র ফুটবল মারা এবং ধরাটাই খেলা নয়, খেলার মধ্যে অনেক কিছুই হবে যেগুলো কিন্তু খেলার একটা সৌন্দর্য। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে প্লে অ্যাক্টিং দেখি, শট হয়েছে, ভালো জায়গায় ছিল। চমৎকার জায়গায় বল, खतरनाक मिला था। অসাধারণ ম্যাচ আজকে আমরা উপভোগ করছি। দক্ষিণ তালগ্রাম ভার্সেস এফসি ঝাড়খণ্ডের মধ্যে। পাবলিক কিন্তু আজকে প্রথম থেকেই সুযোগ ছিল। खतरनाक मौका मिला था। আগামীতে नोआड़ तो एम के बको माइक नाम उठा लो फोटो फोटो ना आज बताओ सब अगला हाजी का तो देखो ना हां देखो भी ना का मुल्ला का मुल्ला देखो भी ना इजीली पकड़ लेता है। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অংশগ্রহণ করেছেন দক্ষিণ তালগ্রাম 11 স্টার ভার্সেস এফসি ঝাড়খণ্ড। আচ্ছা আনন্দ, তোমার সম্ভবত এখন পায়ের ব্যথাটা কমে গেছে। তো বলছিলাম যে মাঠের মধ্যে এখন মোটামুটি তোমার অনুমানে দর্শক সংখ্যা কত হতে পারে? 3 থেকে 5,000 হতে পারে। এই 3,000 আমরা 1,000 টিকিট ডিস্ট্রিবিউট করি, মাঠের চারিপাশেও লোকটা থাকে না, মোটামুটি 9 থেকে 10,000। আসাদদা মোটামুটি ঠিকই বলেছে,
উত্তরবঙ্গের সেরা ফুটবল টুর্নামেন্ট গোলের উপর দিয়ে বলটা দিয়ে দেবেন বাইরের বলটা আমাদের মাঝে সাদমিচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মোহাম্মদ মুস্তফা সাহেব এসেছেন অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটা রাখবো রফিকদা, তুমি চুপচাপ বসে আছো দেখছি, আজকে কি তোমার পক্ষ থেকে কোনো অফার টফার থাকবে না নাকি? আর কত অপেক্ষা করবো তোমার অপেক্ষায়? খেলাটা দেখে নি, দেখে এই জন্যই বলে বিজনেসম্যানের এরকম মতো মাইন্ড, টাকা যেন সে খরচ করতে চাইছে না, পরিস্থিতি দেখে তারপরে অফার দেবে। রফিকদা তো যে সমস্ত ফুটবল প্রেমী দর্শক আপনারা হয়তো খেলা শুরু অনেকক্ষণ পরে এসছেন, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকের ম্যাচ আপনারা উপভোগ করছেন দক্ষিণ তালগ্রাম 11 স্টার ভার্সেস এফসি কংগ্রেস এবং কংগ্রেস কমিটির যার উপদেষ্টা কমিটিতে রয়েছেন আমাদের মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর মাস্টার মশাই, দূরপাল্লা শট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, মিজানুর রহমান সাহেব, শফিকুল্লাহ, আমাদের আকমাল হোসেন, দেবনাথ টুডু, সকলেই রয়েছেন আমাদের উপদেষ্টা কমিটিতে এবং আমাদের অর্গানাইজিং কমিটির মধ্যে সাদমিচক গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য, প্রধান, উপপ্রধান এবং আমরা যুব কমিটির সদস্য তো রয়েছি। ইতিমধ্যেই আমাদের মাঠের মধ্যে এসে প্রবেশ করেছেন আমাদের কুমেদপুর আউটপোস্টের ইনচার্জ কাজল ব্যানার্জি মহাশয়। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার সাথে এসছেন আমাদের এএসআই সুজিত সিং মহাশয়, ঘনশ্যামবাবু মনে আজকে আসেননি। প্রতি বছর আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা ভালো সহযোগিতা আমরা এখানে পাই। বিপজ্জনক জায়গায় বল ছিল, কিছুটা হলেই কিন্তু আজকের ম্যাচে মামুনদা তোমার কি মনে হচ্ছে আজকের ম্যাচে এখনো পর্যন্ত খেলা দেখে কে এগিয়ে রয়েছে? ধন্যবাদ। এখন পর্যন্ত খেলার যা ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিছুটা হলেও দক্ষিণ তালগ্রাম এগিয়ে আছে, এটা আমার মনে হচ্ছে। একদম মামুনদা ঠিক বলেছ, কিন্তু এফসি ঝাড়খণ্ড কোনো অংশে কম নয়।
মাঠের চারিদিক থেকে কিন্তু পাবলিকের আওয়াজ বুঝতেই পাচ্ছি আমরা কি এরকম একটা পরিবেশ, আনন্দ উপভোগ আর বেশি দিন আমরা হয়তো পাবো না। শেষ ম্যাচ আগামী 23 তারিখ মঙ্গলবার টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। ইতিমধ্যে আপনারা জানেন AAM মালসাবাদ যোগ্যতার পরিচয় দিয়ে তারা ফাইনালে অংশগ্রহণ করবেন এবং আজকের উইনিং টিম কে হয় তার দেখার অপেক্ষায় রয়েছি আমরা। পাশাপাশি মাঠের দর্শকদেরও পকেট ভরার সুযোগ করে দিয়েছেন আমাদের সেলিম। আজকে 5 জন ভাগ্য বিজেতা পাবে 500 টাকা করে এবং 1 জন ভাগ্য বিজেতা পাবে আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে একটি সাইকেল। হ্যালো, যাই হোক, আমি অর্গানাইজিং কমিটির সম্পাদক ফিরোজ আলম, সভাপতি রফিক আছে আমাদের আইনবাড়ি, তিনজন মুখ্য রয়েছেন আর তাদের নেতৃত্বে অনেকে রয়েছে। আমি আজকে তো হবে না, আজকে সম্ভব হবে না, আমার পক্ষ থেকে একটা উপহার দেব, একটা আপার লয়ার দেব আমার পক্ষ থেকে। ফাইনাল ম্যাচে একটা না 3টে দেব, 3টা। এই অর্গানাইজিং কমিটির যারা সদস্য আছে তাদেরকেই শুধু একটা করে টিকিট দেবে আর তাদের নামেই, কেবলমাত্র তাদের নামেই লটারিটা হবে আর কি। তার কারণ এখানে প্লেয়াররা পাচ্ছে, দর্শকরা পাচ্ছে, আর যারা এত পরিশ্রম করে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এই উৎসবকে পরিচালনা করছে তারা কিছু পাচ্ছে না। তো এটা আমি আজকে বলে রাখলাম, তোমরা টিকিটটা করে রাখবা। এর পরের দিন যতজন অর্গানাইজিং কমিটির সদস্য আছে প্রত্যেকের নাম লিখে একটা বাক্সে রাখবা। আমি 3 জনকে 3টা আপার লয়ার দেব। যাক, ধন্যবাদ মিজানুর রহমানকে। কিন্তু আজকে একটা প্রাইজ দিলে ভালো হয়। সেদিন আজকেও একটা ভালো খেলা, আপনার মুখ থেকে আজকে যে একটা প্রাইজ পাই এই অর্গানাইজিং কমিটি, তারা খুব খুশি হবে। আজকে সাদলিচক উচ্চ বিদ্যালয় স্পন্সর কমিটির পক্ষ থেকে 5 জনকে 5টা হেলমেট দিয়ে দাও। হ্যাঁ, আমার পাশে কিন্তু স্পন্সর কমিটির প্রেসিডেন্ট রয়েছে। প্রেসিডেন্টকে বলো 5 জনকে 5টা হেলমেট। প্রেসিডেন্ট সাহেব, আপনি কি বলছেন? অবশ্যই হেলমেট কেন, আমরা ফাইনালের দিন দিব। যখন মিজানুরকে বললো ফাইনালের দিন, তাহলে আমরা হেলমেট চাই। মানে আনাতে এমন ভাবে বললো হেলমেট কেন, বাইক দিয়ে দিব। ভাবা এটা বলবে হয়তো। তো যেটা বলছিলাম যে আমাদের অর্গানাইজিং কমিটির যে খেলাটা হবে তার মধ্যে কি আনন্দ করবে? আনন্দর নামটা কি সেই খেলায় থাকবে? আমি মূলত 3 জনকে বলেছি, আমি ফিরোজ আলম আর রফিকুল আর আইনুল বাড়ি, এই 3 জন মিলে লিস্ট করবে। 3 জনের মধ্যে যাদের নাম করবে সেটাই ফাইনাল। ওই বিষয়ে আমার কিছু বলার নেই। কে কে করছে আমি নিজেও সঠিকভাবে জানি না এবছরে, অতপ্রতভাবেও জড়িত নাই আমি এবছরে। কাজেই এই 3 জনে যেটা করবে সেটাই ফাইনাল। তো আমার নামটা থাকলে ভালো হয়। আমার পাশে অর্গানাইজিং কমিটির সভাপতি রফিকুল রয়েছে, ফিরোজ শুধু নেই, আমি তো আছি। আচ্ছা রফিকুল, আপনি কি মনে করেন যে আনন্দ কি আমাদের সেই খেলার মধ্যে পড়বে? পড়বে, অবশ্যই পড়বে। তুমিও পরিশ্রম করেছো অনেক, আমাদের সাথে গিয়েছে। আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, ভালো। তাহলে ফিরোজ, তুমি কি মনে করো আনন্দের নামটা কি উঠবে? আগে তোমার সাথে হিসাব করো, তোমার যে 250 গ্রামের দই, কার্নিভালের দইটা তোমাকে দেয়নি, সেইটা দইটা আগে দেওয়া হোক, তারপরে নামটা উঠবে কি উঠবে না আমরা দেখবো ওটা।
গৌরী হাতাও আমাদের অর্গানাইজিং কমিটির একজন সক্রিয় সদস্য আমাদের মুনসুর রহমান, আমি জানি না সে গত 2 দিন আগে আর কি দিল্লি থেকে ঘুরে এসছে এবং সে আমাদের সভাপতি রফিকুল ইসলামের ছাদ থেকে খেলা দেখছে। তো মুনসুর রহমান, তোমার আমাদের সেলিব্রিটি মুনসুর রহমান হাত মারা দিলেন। তো মুনসুর, তোমার দিকে কিন্তু সবার নজর থাকবে। তো আজকে আপনারা উপভোগ করছেন সাদলি চক অঞ্চল সুপার কাপ 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল, মেডিকেলে আমাদের খায়রুল আলম প্রতি বছরই আমাদেরকে মেডিকেলের সার্ভিস দিয়ে থাকেন খায়রুল দা এবং হেফাজ কাকা। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা হেফাজউদ্দিন সাহেব এবং খায়রুল দাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের আমাদের যে লটারি লাকি ড্রর যে কুপনটি হবে, সেই সময় আমি আমাদের মাঝে উপস্থিত আহমদ সেলিম জাহাঙ্গীর মাস্টার মশাই এবং আমাদের একরামুল হক মাস্টার মশাইকে আমি মাঠের মধ্যে ডেকে নেব যখন হাফ টাইম হবে তখন। এবং আজকের ম্যাচের হিরো অফ দ্য প্লেয়ার দেখার জন্য আমি অনুরোধ করব আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে এসছেন আমাদের মুখিয়া উদু। দেখো তোমরা এইসব মাঠে নামবে না ভাই, মাঠের মধ্যে কেউ নামবে না। ইতিমধ্যে নিজের দলকে 1-0 গোলে এগিয়ে দিয়েছেন দক্ষিণ তালগ্রাম টিমের প্লেয়াররা। অসাধারণ একটা শট দেখলাম আমরা। হ্যালো, জার্সিটা সোজা করে পড়বে, জার্সি নাম্বারটা। আজকের ম্যাচের প্রথম গোল, জার্সি নাম্বারটা একটু এদিকে দেখাবা ভাই, যে গোল করেছো জার্সি নাম্বারটা একটু এদিকে দেখাবা, একটু পশ্চিম দিকে মুখটা। জার্সি নাম্বার 5, জার্সি নাম্বার 5 প্রথম গোল করলেন এবং আজকের রব্বুলের পক্ষ থেকে যে অফারটি ছিল সেটি কালেক্ট করলেন। তো রব্বুল থেকে 500 টাকা হাত তুলে দাও। এবং আজকে আমাদের লাকি ড্রর সময় আমি আমাদের কুমেদপুর আউটপোস্টের ইনচার্জ কাজল ব্যানার্জি মহাশয়কেও আমি মাঠে একটু কাপড় ডাকবো। হ্যালো, তো আমি যে কথাটা বলছিলাম, আমাদের সব দিক দিয়ে আমাদের কুমেদপুর আউটপোস্টে ইনচার্জ হয়ে আসার পর থেকে, তার আগেও সত্যবাবু ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, মাঠে দেখতে পাই। তো আমিও কিন্তু আজকে কাজল বাবুর অনুশাসনকে সম্মান করে আমি মাঠের মধ্যে এসেছি, যে আমার যতই কাজ থাকুক মাঠে আসবে। কাজল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। ফিরোজ আলম, হ্যাঁ আসেন। ফিরোজ আলম কোথায়? ভিতরে। আজকের ম্যাচের সব থেকে আকর্ষণীয় যে আমাদের টুর্নামেন্টের মুহূর্ত, সেটা হচ্ছে লাকি দিলওয়ার বল রয়েছে বিপজ্জনক জায়গায়, খেলার অর্ধবৃত্তি প্রায় শেষ মুহূর্তে বলা যায়, যে কোনো মুহূর্তে রেফারি সাহেবের শেষ বাঁশি বেজে দিতে পারে। প্রচুর সংখ্যক দর্শক এবং অতিথি আমাদের আজকের ম্যাচের শট। যাই হোক,
টিম ম্যানেজারদের উদ্দেশ্যে আমার থাকবে যে নির্দেশ যে হাফ টাইম হলে আপনারা দুজনের উপরে বেশি যাবেন না কেউ, ওইসব দুজন শুনে যাও ভাই। হ্যাঁ ঠিক, ঘোষণা করবে যে আজকে কুপনের নম্বরটা কত। अच्छा प्लेयर है, अच्छा खेल रहा था। 200 মানে 200 200 200 200 নম্বর টিকিট কার কাছে আছে? 200 200 200 নম্বর টিকিট, কার টিকিট? আপনার नहीं 200 নম্বর। হ্যাঁ? ভাই এবং সহ কমান্ডেটর আইনুল বাড়ি বলছিল 5 নম্বর প্লেয়ারের জন্য, 5 নম্বর প্লেয়ারের জন্য এটা শুধু একটা সুবর্ণ সুযোগ ছিল না, সাদলিচক অঞ্চল সুপার কাপ 2025-এ প্রথম হ্যাট্রিক করার একটা সুবর্ণ সুযোগ মিস করলো একটু আগেই। 5 নম্বর জার্সিতে সঞ্জয় চাই, তবে সঞ্জয় সোরেনের জন্য আরো একটি ভালো অফার, যদি হ্যাটট্রিক করতে পারে তাহলে শতাব্দার পক্ষ থেকে আরো 1000 টাকা দেওয়া হবে তাকে। সঞ্জয় সোরেন এখনো পর্যন্ত খুব ভালো ফুটবলের প্রদর্শন করেছেন, যে কয়েকজন খেলোয়াড় খুব ভালো প্রদর্শন করেছে তার মধ্যে সঞ্জয় সোরেন অন্যতম এবং খুব সুযোগ সন্ধানী, ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিতে পারে। তার জন্য টাকা জেতারও একটা অফার শতাব্দার পক্ষ থেকে, যদি প্রথম হ্যাটট্রিকটা করতে পারে তাহলে আরো 1000 টাকা দেওয়া হবে। আর আইনুল বাড়ি বারবার যে বিষয়ে চর্চা করছে বাল্য বিবাহ নিয়ে যে বিষয়ে বারবার চর্চা করছে সেই দিকে আপনারা ধ্যান রাখবেন। বাল্য বিবাহ সামাজিক একটি ব্যাধি। সাথে সাথে আমি এই কথাটা বলবো যে যে সকল অন্তঃসত্ত্বা মায়েরা রয়েছে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে মা বোন এরকম বিভিন্ন সম্পর্কের যে মহিলারা অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে তাদের আপনারা নিয়মিত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে, সাব সেন্টারে নিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট করাবেন। এবং সাথে সাথে আমার আরো একটা অনুরোধ থাকবে কি, যে আপনারা কেউ হোম ডেলিভারি করাবেন না। দক্ষিণ তালগ্রামের টিমের জন্য আরো একটি অফার আমিরুল ডাক্তারের পক্ষ থেকে, গোল করতে পারলেই 500 টাকার অফার। তো অফারগুলো যেন আমাদের কাছে চলে আসে কালেক্ট হলেই, এবং সঙ্গে সঙ্গে আমরা টিকা লক্ষ্য করলাম। অফারটা ঘোষণা করতে করতে আমার গোল বলবো, টাকাগুলো আমার হাতে দিয়ে দেবো। জার্সি নম্বরটা একটু দেখাবা, জার্সি ও ভাই যে গোল করলে এদিকে ঘুরে জার্সি নম্বরটা দেখাবা। জার্সি নম্বর কত? গোল কত? জার্সি নম্বর কত? খুব ভালো খেলছে 8 নম্বর, 6 নম্বর খুব ভালো খেলছে, 8 নম্বর গোল পেল, খুব ভালো লাগছে। শুরু থেকেই খুব ভালো খেলছে 8 নম্বর, 8, 6। তো আমার পাশে আমরা পেয়েছি আমাদের দেওগাঁ পঞ্চায়েতের মুখিয়া আনিকুল ইসলাম উদুলকে। আমি ওনাকে সংক্ষিপ্তভাবে আর কি বলবো যে এই খেলা কেমন লাগছে মুখিয়াজি। খালি হিপবে আর খেলা লাভ হয় না। আসসালামু আলাইকুম। অঞ্চল সুপার কাপ গোল খেলাকে 11টা গোল দেয়, 11টা প্লেয়ার আছে। দক্ষিণ দিকের বাচ্চারা কথা আমি ফাইনালে বলবো, ফাইনাল মাঝের দিন বলবো। আমি আমাদের সাবলিজা অঞ্চলে যারা নেতা আছে তারা আমাদের মন্ত্রী সাহেবকে আমি ওই দিন বলবো, আজকে ধন্যবাদ আমাদের মুখিয়া সাহেবকে। পাবলিকের যে আনন্দ উত্তেজনা, সেই জন্য দক্ষিণ তালগ্রামের দলনায়ক ইসব তোমাকে বলছি, এর আগে কিন্তু আমরা ম্যাচ ফি কেটেছি, মাঠে দর্শক ঢোকার জন্য আমরা ম্যাচ ফি কেটেছি, কথাটা মনে রাখবা। যত আনন্দ উৎসব লাইনের বাইরে থেকে হবে,
আর এই কারণে কিন্তু আমরা লোকালে ज़्यादा टाइम नहीं बचा हुआ थोड़ा सा ऑफ साइड से करेगा तो गोल जो होगा ना এনজয় করছে এনজয় अकेले लेके गया था হ্যাঁ বন্ধু একটা গোল 6 নম্বর একটা খেলার এখনো অনেকটাই বাকি রয়েছে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা উপভোগ করব এবং গোলান গ্রামের তারিখের পক্ষ থেকে একটু অফার আসছে যে ঝাড়খণ্ডের কোনো প্লেয়ার যদি গোল করতে পারে তাহলে 5,000 টাকার উপহার। আমারও কিন্তু কিন্তু আক্রমণ করছেন না, মাঠের বাইরের বলটা দিবেন। আজকে কিন্তু প্রথম অর্ধে খেলাটা কম্পিটিশন ছিল, সেকেন্ড অর্ধে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে আমাদের ঝাড়খণ্ড। প্রথমবারের জন্য সাতনিচক অঞ্চল সুপার কাপে অংশগ্রহণ করেছে আমাদের ঝাড়খণ্ড। মিজানুদ্দা, আমি তোমাকে জিজ্ঞেস করব যে দক্ষিণ তালগ্রাম প্রতি বছরই আমাদের এখানে একটি করে টিম তারা দেন এবং এই দক্ষিণ তালগ্রাম টিমের পেছনে তাদের পুরো গ্রামের একটা সাপোর্ট থাকে। এখানকার মানুষের যে ফুটবল নিয়ে এত আবেগ, এদের গ্রামের মানুষ সম্বন্ধে, ফুটবল প্রেমী মানুষ সম্বন্ধে যদি কিছু বলো একটু। আমি গতকালকেই কথা বলছিলাম, সেই জায়গায় ছিল রফিকুল, ছিল আরো কে কে ছিল নামগুলা জানি না। আমি তাদের যে ফুটবলের প্রতি আগ্রহ, উদ্দীপনা, আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের গ্রাম এত বড়, তারপরেও আমরা ফুটবলের নামে কিন্তু 1 লক্ষ টাকা কালেকশন করতে পারবো না, কিন্তু তোমাদের যে আগ্রহ উদ্দীপনা সেটাকে সম্মান জানিয়ে আমি নিজে 1000 টাকা দিয়েছি তারাকে। 1000 টাকাও আমি দিয়েছি যে তোমরা এই টাকাটা খরচ করবা। এবং যেভাবে দক্ষিণ তালগ্রাম 2013 সাল থেকে, তখন কিন্তু আমাদের গুরু 11 নামে একটা টিম নামতো, যে টিমের মালিক ছিল, ম্যানেজমেন্ট ছিল আমাদের মোবারক গুরু 11। তো গুরু চলে যাওয়ার পরেও যে দক্ষিণ তালগ্রাম তাদের ফুটবল আগ্রহটাকে টিকিয়ে রাখতে পেরেছে, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সিভিক ভলেন্টিয়ার্স মোহাম্মদ ইউসুফকে, ভরি মাখনা ভরি বিজনেসম্যান আমাদের সেতাবদাকে এবং রফিকুলকে, সাথে সাথে সমস্ত দক্ষিণ তালগ্রামের ফুটবল প্রেমী মানুষকে, যে তারা সেই আগ্রহ উদ্দীপনাটাকে এখনো জিইয়ে রেখেছে এবং শান্তিপূর্ণভাবে তারা অংশগ্রহণ করে। লোকালে বিগত দিনে আমরা টিম দিয়ে দেখেছি যে মাঠের মধ্যে কিন্তু একটা আবেগ অনুভূতি তৈরি হয়ে যায়, কিন্তু দক্ষিণ তালগ্রাম থাকলে সেটা হয় না। 11 নম্বর খুব ভালো খেলছে, এই পক্ষের 11, 13 এরা খুব ভালো খেলছে। দক্ষিণ তালগ্রাম থাকলে সেই আবেগটা হয় না, উদ্দীপনা হয় না। আজকেও আমি দক্ষিণ তালগ্রামের সমস্ত সমর্থককে এইটুকুই অনুরোধ করব যে গোল 100টা হলেও আপনারা আনন্দ উপভোগ যত খুশি তত করেন, কিন্তু লাইনের বাইরে, লাইনের ভিতরে কেউ ঢুকবে না। এটা সাতনিচক অঞ্চল সুপার কাপের ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব সমস্ত ফুটবল প্রেমীর মানুষের সাথে সাথে আপনাদেরও। ধন্যবাদ। আচ্ছা মিজানুদ্দা, তারা তো 2013 সাল থেকে প্রতি বছরই আমাদেরকে একটা করে টিম দেন। যদি আমার খেয়ালে আসছে, তারা আজ পর্যন্ত কোনোদিনও কি ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে বা ফাইনাল খেলেছে? একবার রানার্স আপ হয়েছিল, একবার রানার্স আপ হয়েছিল। সেই সময় আমাদের কমিটির দল, যেটা কমিটির দল ছিল, আমরা সেই কারণে কমিটির দল রাখি না, সেই কমিটির দলটা চ্যাম্পিয়ন হয়েছিল। তো ম্যাচ অফিসিয়াল নিয়ে, ম্যাচ পরিচালনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সেবার, আর বাস্তব কিছু ম্যাচ অফিসিয়ালের মধ্যে সুযোগ তৈরি হয়েছে।
তো একটু ম্যাচ অফিসার নিয়েও সে বছরে বিতর্ক হয়েছিল, তারপর থেকে কমিটির পক্ষ থেকে টিম রাখা হয় না। কিন্তু দক্ষিণ তালগ্রাম বিভিন্ন নামে খেললেও কিন্তু দক্ষিণ তালগ্রাম ফুটবলের এই সাদলিচক অঞ্চল সুপার কাপের ময়দানে এখনো রয়েছে, তাদের ধন্যবাদ। সত্যি দক্ষিণ তালগ্রামের পাশাপাশি কিন্তু মালসাবাদ টিমকেও যেমনটা ধন্যবাদ জানাতে হবে, যে মালসাবাদের মানুষের মধ্যেও কিন্তু ফুটবল নিয়ে একটা আবেগ, এটাও কিন্তু আমরা লক্ষ্য করি। যে আলম আমাকে মুম্বাই থেকে বারবার ফোন করে সে তাদের গ্রামের নামে একটা টিম নিয়েছে এবং ইতিমধ্যেই তারা ফাইনাল ম্যাচে গেছে। তো মালসাবাদের মানুষের মধ্যেও কিন্তু একটা ফুটবল নিয়ে প্রচুর ভালোবাসা রয়েছে। মালসাবাদকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং জানাতেই হবে। সাথে সাথে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করব আমি দেবদা পঞ্চায়েতের মুখিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার জামাই, আমার প্রিয় জামাই উদুলও বিগত দিনে পার্টিসিপেট করেছে। আর পার্টিসিপেট করাটাই শুধু শেষ কথা নাই, আর্থিক দিক দিয়ে আমাদের প্রত্যেক বছরই সহযোগিতা করে উদুল। এবং বিগত কয়েক বছর থেকে বর্মাইন মাঠে যেখানে খেলাধুলা হতো না, সেখানে বর্মান মাঠে উদুল একটা খেলা পরিচালনা করে। উদুলকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ রাখবো যে এই বছরে আমাকে ইনভাইট করতে হবে না, আমাদের ইনভাইট করতে হবে না, ইনভাইট যদি করো জামাই, তাহলে আমাদের সাদলিচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট যারা এই খেলাটা পরিচালনা করছে তাদের তুমি ফাইনালে অবশ্যই ইনভাইট করবা। এবং তাদের যদি তোমার ভালো লেগে থাকে এই খেলাটা, তাহলে তাদের ওখানে সম্মানিত করিও, এইটুকু আমি অনুরোধ রাখবো। ধন্যবাদ। নিশ্চয় মামা রাখবো। আমি সাদলিচক অঞ্চল যতই সদস্য আছে খেলাতে সবারই আমি ইনভাইট করব আর সবাই আমি সম্মান করব। আর আজকে খেলাটা আমার রেট হয়নি, খেলে রেট হলে আমি বলবো। মিজানুদ্দার তুমি হয়তো জানো কি না, কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে আবারও সুযোগ, না অফসাইড হয়েছে, যে আমাদের প্রধান ফিরোজ গত 3 দিন আগে ফিরোজ এবং সেখানে আমাদের উদুল সাহেব মুখিয়াজি ছিল।